হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল কেকেস ক্রিয়েশন। আজকে আমি বানাবো কোল্ড ড্রিঙ্কসের বটল দিয়ে একটা আইটেম। তো চলো শুরু করি। তার জন্য ফার্স্টে নিয়ে নিয়েছি দুটো কোল্ড ড্রিঙ্কসের বটল, আর এরপরে দুটো বটলেরই ওপরের পার্ট দুটো আমি কাট করে নিয়েছি। এখানে আমি নাইফ ইউজ করেছি, তোমরা সিজার্স দিয়েও কাট করতে পারো। এরপরে দুটো পার্টকে অ্যাড করার পালা। আমি ফার্স্টে একটু ফেভিকল ইউজ করে নিয়েছি, তারপরে ক্লে দিয়ে অ্যাড করেছি। এখানে আমি কালার ক্লেটাই ইউজ করেছি, মোল্ডেড ক্লে দিয়ে করা যেতেই পারে। আর এটা আমি যে আইটেমটা বানাচ্ছি তার জন্য আমি একটা পিচ কালার নিয়েছি, সেটা দিয়ে ফেসটা করছি। ধীরে ধীরে বডি স্ট্রাকচারটাও বানিয়ে নিয়েছি। এখানে একটা মেয়ের হাফ পার্ট, মানে ওপরের যে পার্টটুকু সেটুকুই আমি একটা মডেলের মতো বানিয়ে নিচ্ছি। ড্রেসের এখানে আমি একটা ফ্রিল দিলাম, ড্রেসের যে ফ্রিলটা থাকে হাতে সেটা। এখানে একটা হাত আমি হাফ দেখিয়েছি, আর একটা হাত ও গালে হাত দিয়ে আছে। এরকমই এটা একটা মডেল টাইপের বানাচ্ছি। হেয়ারের পার্টটার জন্য আমি ব্ল্যাক আর ব্রাউন দুটো ক্লেকে একসাথে মিক্সড করে নিয়ে একটু ডার্ক ব্রাউন কালার বানিয়ে নিয়ে করেছি। আর বিনুনিটাও আমি করে নিচ্ছি এইভাবে, একটু কাটিং যেরকম হয় চুলের সেরকম লাইন লাইন এফেক্টটা দিয়ে বিনুনি পার্টটা করে নিলাম। চুলের সাথে অ্যাড করে নিয়ে আমার কিন্তু মডেলের যে স্ট্রাকচারটা অলমোস্ট রেডি হয়ে গেছে, তোমরা দেখতেই পাচ্ছ। এরপরে একটু ফিনিশিংয়ের জন্য আমি চোখ, আইব্রোজ, লিভস এইটা করে নিচ্ছি। আর গলায় দিয়ে দিয়েছি একটা নেকলেস। আর এখানে আমি আমার যে মোল্ড আছে সেটা দিয়ে কিছু ফ্লাওয়ার্স বানিয়েছি। আমার ক্লে জুয়েলারির জন্য মোল্ডটা আমার ইউজ হয়। এখানেও আমি সেই মোল্ড দিয়েই কিন্তু ফ্লাওয়ার্সগুলোকে ছোটো ছোটো ফ্লাওয়ার্স বানিয়ে নিয়েছি। নিয়ে মাথার উপরে যে হেয়ারের উপরে একটা সুন্দরভাবে ব্যান্ডের মতো করে এটাকে অ্যাটাচ করে দিচ্ছি, যাতে দেখতে খুবই ভালো লাগে। এটা একটা শোপিস আইটেম হিসেবে আমরা ইউজ করতে পারি, আবার পেন স্ট্যান্ড হিসেবে ইউজ করতে পারি, দুভাবেই করতে পারি। আর এখানে আমি বেস হিসেবে আমার কাছে একটা স্পঞ্জ ছিল, সেটাকে আমি কাট করেছি। এখানে মাউন্ট বোর্ড বা যে কোনো বোর্ডকেও অ্যাটাচ করে তলার দিকে যে বেসটা করে নেওয়া যেতে পারে। তারপরে হেয়ারের কিছু এক্সেসরিজ আমি এখানে অ্যাড করেছি, সেটা যার যার নিজের ইচ্ছে যে কে কীরমভাবে সাজাবে। আর ফেভিক্রিল কালার দিয়ে আমি এখানে একটু ডার্ক পিঙ্ক, লাইট পিঙ্কের ওপরে ইউজ করেছি, আর একটু গোল্ডেন দিয়ে গোল্ডেন যে ফেভিক্রিল কালার সেটা দিয়ে একটুখানি টাচ আপ করে নিয়েছি, যাতে স্পার্কলিংয়ের এফেক্টটা থাকে জুয়েলারির ওপরে, গয়নার ওপরে। আর এখানে আমি এটাকে কিন্তু পেন স্ট্যান্ড হিসেবে দেখে রাখছি যে কীরকম লাগে। আর এটা আমি চাইলে এরকম একটু শোপিস হিসেবেও রাখতে পারি। যার যেরকম ভালো লাগে সে সেভাবেই এটাকে ইউজ করতে পারবে। তোমাদের কেমন লাগলো আমার এই ভিডিও অবশ্যই জানিও। চলো দেখা হবে পরের ভিডিওয়ে। টাটা।